আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি আবারও এরকম নতুন ভিডিওগুলো তৈরি করে আপনাদের দেখাতে পারি। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। তো ইদানিং এই যে একটা যে বিষয় কি জানেন, যে সব জায়গা দিয়ে কিন্তু এই রোগটা লাম্পি রোগটা দেখা দিয়েছে। একটা জিনিস খারাপ হলো যে আসলে বিপদে পড়লে সবাই মনে করেন যে পড়ায় যায়, সেটা হলো তার প্রমাণ। এই গরুটা দেখলে বুঝতে যায়, কারণ এই গরুর এখানকার যে বাছুর, এই যে দেখেন কত দুধ হয়েছে, ওগুলা নিয়ে কিন্তু দুধের অভাব নেই। টপ টপ করে দেখো, অথচ মনে করেন বাছুরটারে একটু দুধ খাইতে দেয় না, অনেক দুধ হয়েছে কিন্তু। আর এটা সবসময় শ্যামার মধ্যে রাখার কথা আছিল, কিন্তু হালকা হালকা টিভি টিভি রইতেছে, তো এই জায়গায় আসতে পারে। কিছুক্ষণ আগে আমি কিন্তু বাছুরটারে খাওয়াইলাম। নেবে গিয়ে এই সাইড দিয়ে নতুন করে উঠতেছে, এই যে একটা, এই যে কয়েকটা উঠতেছে, এগুলা নতুন। অথচ রোদের কারণে হয়তো আমি আপনাদের দেখাইতে পারতেছি না যে কতগুলা উঠছে সেগুলো। তো গতকাল থেকে আমি এই জিনিসটা লক্ষ্য করতেছি যে আহ, গাইটা মনে করেন বাছুরটারে একটু দুধ খাইতে দিতেছে না। শরীর দেহানকে বোঝা গেছে যে বেশি উঠছে। এই যে নিচে দেখেন একটা বড় ধরনের একটা দলা উঠছে, এগুলা কিন্তু ফাটতিও আসছে না। ঝামেলাটা কোন জায়গায় দেখছেন? আজকে খাবারটা দেওয়া হয়েছে অবশ্যই আপনাদের জানানো দরকার। এখানে একটা বাঁশের পাতা আছে, তারপরে কাঁচা ঘাস আছে এবং কি খ্যার আছে। আর ধিমচারেও কিন্তু কিছু একটা অংশ আছে, কারণ গতকালকে আমরা আমাদের ক্ষেত থেকে ধিমচার নিয়ে আসছিলাম। বাঁশের পাতা বেশি, বাঁশের পাতা কিন্তু বেশি খায়। আর একটা জিনিস হলো, গোয়ালঘরটা পরিষ্কার রাখার সবচেয়ে বেশি চেষ্টা করি, কারণ পরিষ্কার রাখলে এগুলো যে অসুস্থ অসুস্থ ভাবটা যা আসলে বোঝা যায় না, যাতে না বোঝা যায় এই জন্য কিন্তু পরিষ্কার রাখি। আর খুশকার পাতাও কিন্তু আছে। আর একটা জিনিস আপনাদের দেখানো হয় নাই, সেটা হলো খুশকার পাতাও কিন্তু দেওয়া হয়েছে। বাঁশের পাতা বেশি আছে এখানে। আজকে বাঁশের পাতা, ধুমসের পাতা সব মিলাই কিন্তু আজকের খাবারটা তৈরি করা হয়েছে। আর খ্যারের সংখ্যা অতি অল্প, কারণ এখানকার খ্যার পুরা আইতাছে, মানে বাড়ির আশেপাশে কিন্তু কেউ। অবশ্য আমরা আমরা আমাদের একটা কাজ করা দরকার, যে সিজনের সময় কিন্তু বেশি করে খড় আমাদের ক্রয় করে রাখা দরকার। যেমনটা মনে করেন যে এই যে মুনিরটা করছে, মুনির করে অবশ্যই ভিডিও আমি আপনাদের দেখাইছি। তো ওইরকম রাখলে সুবিধাটা বেশি পাওয়া যেত, কিন্তু এখন বর্তমানে কিন্তু আমরা সেটাও করি নাই। তো যার কারণে মনে করেন যে খড়ের এই সংখ্যার দাম বেশি, কিন্তু খড় পাওয়া যায় খুব কম। রোদে মতন শ্যামাও দানার চেষ্টা করলাম, কিন্তু বাছরটা একবার আইতেই আছে না, না খাইতেছে না আইতাছে। এরকম ধরনের থাকলে আসলে বাছুরের এই যে লাম্পি রোগগুলি শরীরে মনে করেন যে শরীরে মনে করেন যে হয় বেশি, আপনার জ্বর আসে বেশি, তো যার কারণে এদের মানে জ্বর আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। একটু আমরা ওই দিকে দিই, সবচেয়ে বেশি ভালো হবো। এই পাশে দিয়ে দিই, এটা একটু শ্যামাও আছে, এদিকে থাকলে সবচেয়ে বেশি বিষয়টা ভালো দেখা যাবো। আব্বা, আব্বা, খের দাও। হ্যাঁ, গাছ দাও গরুর। এই
টানতে টানতে আবার রোদের মধ্যে আসলে আসাটা সম্পূর্ণটা আমি ভুল মনে করি। এনে থাক আবার যাবো রোদের মধ্যে গেলে বেশিরভাগ খারাপ লাগার সম্ভাবনাটা বেশি থাকে। এই যদি কিছু খাবার জায়গাতে খায় দেও ওই ডিশ এই যে বাছুর এই দিন দেও খাবো। সময় যাচ্ছে ঠিক আছে, কারণ আমি অনেকগুলা মনে করেন যে ভুট্টার ভুসি খাওয়াইছি তুলে তুলে। আর এই জায়গাতে সবচেয়ে বেশি কিন্তু ড্যামাটাতে এই জায়গা বড় বড় হয়ে গেছে এটা। আজকের আপডেট হলো এটাই যে বাছুরটারে দুধ খাইতে দিতেছে না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। সুবাই দিও না, খাইলেই বালা, খাইলেই মনে করো তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বো। এই নিচে দাও, পিছনে নিচে দাও। একটু একটু খাওয়ার সম্ভাবনা প্রথমে দেয়া দিচ্ছিল, কিন্তু এখানকার বর্তমানে একবারে খাইতেছে না। আমি ভাবলাম যে খাইতে পারে, কিন্তু এটা তত রোগটা আসলে এই রোগটা একবারই হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর দুইবার হওয়ার সম্ভাবনা কিন্তু একবারেই কম। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে কোনো অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে। এর পিছনে পায়ে কিন্তু একটু সমস্যা আছে, তো আপনারা হয়তো খেয়াল করেন না, পাওটা একটু ফুলে গেছে। তো এই ফোলাপান নিয়ে হাঁটাহাঁটি একটু কম করার চেষ্টা করে, টানলেও কিন্তু বাছুরটা যায় না। তারপরেও কিন্তু এই যে এই কালা গাইরে দুধ খাওয়ায়, কিন্তু এই যে ওই নালটা মনে করেন যে এই সাদা বাছুরটার দুধ খাওয়ায় না। বিষয়টা আসলে অন্যরকম হয়ে গেছে গা। এই কালা বাছুরে প্রায় দিনই দুধ খাওয়াইতে দিই আমি। তো সবাই ভালো থাকেন, আর ভিডিওটা বাড়াইতে চাই না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।